শবে বরাতে একটি আমল করতে পারলে আল্লাহ ফেরেশতাদেরকে সাথে নিয়ে আসমানে তার জন্য প্রশংসা করতে থাকে। আমার প্রিয় ভাই বন্ধুরা, হাদিসে কুদসির ভিতরে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিযুক্ত করেছেন এক একজনকে এক একটি ইবাদত করার জন্য, এক একজনকে এক একটি রিপোর্ট কাজ করার জন্য। রব্বুল আলামিন জানিয়েছেন আমার যেই বান্দাগুলি নীরবে নির্জনে জিকির করবে, আল্লাহ তাআলাকে ডাকবে, খুব বেশি চিৎকার চেঁচামেচি করবে এমনটি নয়, স্বাভাবিকভাবে আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে আল্লাহ তাআলার ভয়ে অন্তরটা কাঁপতে থাকবে, কান্না করবে, আল্লাহ তাআলাকে ডাকবে, জিকির করবে, ওই বান্দা এবং বান্দির জন্য রব্বুল আলামিন যেই ফেরেশতাগুলি নিযুক্ত করেছে, আল্লাহ তাআলা বলেন এক শ্রেণীর ফেরেশতা আসমানে আর এক শ্রেণীর জমিনে। ওই জমিনের মধ্যে যেই ফেরেশতা যেইখানে কোনো বান্দা বান্দি আল্লাহর জিকির করে তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলা বলেন এই মহল্লায় এক শ্রেণী, ওই মহল্লায় আরেকটি গ্রুপ, এই মহল্লায় আরেকটি গ্রুপ, এমন করে বিভক্ত হয়ে তারা ঘুরতে থাকে আর খুঁজতে থাকে কোথায় পাওয়া যায় আল্লাহ তাআলার সেই জিকিরকারিনী। এই শ্রেণী এইখানে এসে, আপনি যেখানে বসে জিকির করছেন এইখানে এসে তারা আপনাকে যখন পেয়ে যায়, হালুম্মু ইলা হাজাতিকুম এইটা বলে ওই পাড়ার ফেরেশতাদেরকে ডাক দেয়, এই দিকে আসো, আসো, তোমাদের যেই উদ্দেশ্য নিয়ে মিশন নিয়ে আমরা এসেছিলাম তার কাছে চলে আসো, পেয়ে গিয়েছি। তারা তখন দৌড়ে চলে আসে, এই পাশের ফেরেশতাদেরকেও ডাক দেওয়া হয়, এমন করে তারা চতুর্পাশে ওই বান্দা বান্দির পাশে দাঁড়িয়ে যায় তাকে পাহারা দেওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে থাকে, তার জন্য দোয়া করতে থাকে। এই মহল্লার ফেরেশতারাও চলে আসে, তারপরে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়। এই মহল্লার ফেরেশতারা আসে, কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়, আবার কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়। পৃথিবীতে মানুষের নামাজের কাতার হলো এই যে একটা কাতার, তারপরে আরেকটি কাতার, তারপরে আরেকটি কাতার, এমন করে তাদের পিছনে এমন করে দাঁড়িয়ে যায়। ফেরেশতাদের কাতারবদ্ধ হওয়ার সিস্টেমটি এমন নয়, ফেরেশতারা একজন আরেকজনের কাঁধের উপরে দাঁড়িয়ে যায়। এমন করে প্রথম শ্রেণী একভাবে দাঁড়িয়েছে চতুর্পাশে ঘিরে, আরেকটা গ্রুপ তাদের উপরে দাঁড়িয়েছে, তারপরে এক গ্রুপ তাদের উপরে, এমন করে দাঁড়াতে দাঁড়াতে সাত আসমান ভেদ করে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছে যায়। রব্বুল আলামিন তাদেরকে ডাক দেয়, ফেরেশতারা তোমরা বলো, তোমরা কেন এত আনন্দ ফিল করছো আর এত কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়েছো? তারা বলে, আল্লাহ আপনি কি জানেন না ওইখানে আপনার এক বান্দি বসে আপনার জিকির করে, ওইখানে আপনার এক বান্দা মসজিদের মধ্যে ঘরের মধ্যে আপনার জিকির করে। রব্বুল আলামিন বলে, হ্যাঁ আমি আল্লাহ সব জানি, কিন্তু তোমাদের কাছ থেকে আমার শুনতে একটু বেশি ভালো লাগবে, তোমরা একটু আমাকে বলো কিসের জন্য তোমরা আনন্দ ফিল করো। আল্লাহ আপনার জিকির করতেছে, আমরা